ওপরটা মুচমুচে আর ভিতরটা দেখেন কত সুন্দর। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ময়দা চিনি দিয়ে দারুণ মজার গজা মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর এই মিষ্টিটা একবার বানিয়ে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ময়দা দিয়ে গজা মিষ্টিটা বানাচ্ছি। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। এখানে আমি এইরকম একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো একটা বাটি নিতে পারেন। এই বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ লবণ। আর এখানে দেন খাবার সোডা, এটা নিয়েছি 1/2 চামচ থেকে একটু কম। এই যে, খুব বেশি দেওয়া যাবে না, এইরকমই দেবে। আর যদি বেকিং পাউডারটা দিতে চান তাহলে এর থেকে একটু বেশি দিয়ে দেবেন, তাহলে পরেই হবে। এখানে আমি নিয়েছি সাদা তেল, সাদা তেলটা দিয়ে দেবো 3 চামচ। তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। তেলটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর ময়দাটা দেখেন দেখতে এখন এইরকম হয়েছে। আর এইভাবে মুঠ বেঁধে দেখে নিতে হবে, এই ধর মুঠটা ঠিকঠাক বানছে, মানে তেলটা ঠিকঠাক হয়েছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আর এই ডোটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না, মিডিয়াম করে মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা দেখেন এইরকম হবে। আর এই ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন। এখান থেকে অল্প অল্প আমি লেচি কেটে নিচ্ছি। এই যে এই সাইজ করে কেটে নেব। হাত দিয়ে প্রথমে গোল করে নেব ভালো করে। এইভাবে গোল করার পর এবার লম্বা করে নিচ্ছি। যে এরকম লম্বা লম্বা করে নেব। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এদিকে মিষ্টিটা ভাজার জন্য চাটুটাও বসিয়ে দিয়েছি, চাটুতে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে হালকা করে গরম করে নেব, খুব বেশি গরম করবো না। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি, এবার একে একে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলোকে হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এই মিষ্টিগুলো ভাজার সময় একটু ফাটা ফাটা হবে, ফাটা ফাটা হতে গেলে বেশি ভালো, মানে শিরাতে যখন দিব তখন শিরাটা খুব ভালো মতন ঢুকবে ভিতরে। এক পিঠ একটুখানি ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। মিষ্টিগুলোকে আমি হালকা আছে উল্টে পাল্টে প্রায় 8 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আর মিষ্টি কালারটা দেখেন এইরকম হবে। এবার আমি মিষ্টিগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আমি এইরকম করে ভেজে নিয়েছি, মানে এইরকম কালার করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু লাল করে নিতে পারেন, এইরকম বেশি ভালো লাগবে।
এখন থেকে মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি মিষ্টির জন্য সিরাটা বানাবো। যে বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়েছি ওই বাটির 1 বাটি চিনি দিয়েছি, আর দিয়ে দিব হাফ বাটি পানি। চিনিটাকে ভালো করে গলিয়ে ঘন একটা সিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা ভালো মতন গলে গেছে, সিরাটা একটু ঘন হয়ে গেছে। এই যে দেখেন এরকম ঘন করে নিতে হবে, আর সাইডে এরকম চিনি বাঁধবে সাদা সাদা। আর চুলার আঁচটাকে আবার বন্ধ করে দিতে হবে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলা থেকে এবার নামিয়ে নিব। এই যে দেখেন চিনি বানতে শুরু করেছে। এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে চিনি বেঁধে যাবে। যেমন যেমন চিনিটা ঠান্ডা হবে তেমন তেমন চিনিটা বানবে আর সাদা হবে। এবার দেখেন বালুশাহী মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখে, আর কালারটাও দেখেন খুবই সুন্দর হয়েছে, আর উপরে চিনি বেঁধেছে কত সুন্দর। একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন ভিতরটা একেবারে রসালো, ওপরটা মুচমুচে। বালুশাহী মিষ্টিটা খেতে দারুণ হয়েছে, ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট। এইভাবে বানিয়ে আপনারা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন, 1 মাস পর্যন্ত খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা খেলে চমচম মিষ্টি মতো লাগছে।